নবীর দরবারে এমনি তো জিবরিল আলাইহিস সালাম অনেকবার এসেছেন কোরআনের আয়াত নিয়ে, বিভিন্ন জরুরি ভিত্তিতে কয়েকবার এসেছেন। তৎমধ্যে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন। নবী উত্তর দিলেন সালামের। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আসলাম কোনো কোরআনের আয়াত নিয়ে নয়, ওহী নিয়ে নয়, আমি আজকে আসলাম আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ নিয়ে। তো নবীর একটা অভ্যাস ছিল, উম্মতের শুভ সংবাদ বললে আমার নবী খুশি হয়ে যেত, পাগল হয়ে যেত। বলে, বলো তাড়াতাড়ি বলো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসলাম আপনাকে একটা শুভ সংবাদ দিতে। আমার নবী বললেন, বলো তাড়াতাড়ি। আমার নবীকে ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম শুভ সংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মতের মধ্যে যারা দ্বন্দ্বের আশারা আমার অর্থাৎ 10 বার আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, তাদের জন্য শুভ সংবাদ। আমার নবী বলেন, তাড়াতাড়ি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবীর উপর যে সমস্ত উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মতের জন্য শুভ সংবাদ। শুভ সংবাদ কি? ওই উম্মত ইন্তেকালের সময় মতের বিছনা বড় মারাত্মক, সাকরাতুল মত বড় বড় সংকটের বিষয়। এই দুনিয়ার মানুষ সাকরাতুল মত এটা এমন কঠিন মুহূর্ত, কারো কাছে বায়ের সুর ধরে আসে আজরাইল ইসলাম, কারো কাছে সিংহর সুর ধরে আসে, কারো কাছে বড় সর্পের সুর ধরে আসে, কারো কাছে বড় ভয়ানক সুর ধরে আসে। এরকম সুরতওয়ালা আজরাইলকে দেখলে অনেক ব্যাধি পায়খানা প্রস্রাব করে দেব। এই জন্য অনেক মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, সব মুক্তির করে ফেলে। এটা বড় একটা খিজাম ভয়ানক ব্যবস্থা। এই জন্য শুভ সংবাদ দিচ্ছেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর শুভ সংবাদ হলো তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে উত্তম সুন্দর সুরত নিয়ে। ওরা যেন আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউতকে যেন দেখে ভয় না হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর উপর দ্বন্দ্ব মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ আদায় করবে, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত আসবে উত্তম সুরত নিয়ে, সুন্দর সুরত নিয়ে। শুধু তাই নয়, রূহ কবজা করে না, অনেক কঠিন ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। রূহ কবজা করার সময় রূহ দিয়েছেন আল্লাহ, উপর দিক থেকে নাক দিয়ে নিচের দিকে গিয়েছেন। রূহ নেওয়ার সময় নিয়ে ফায়ের বৃদ্ধাঙ্গুল থেকে সিবে 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 আনতে 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 এই কণ্ঠনালী পর্যন্ত এসে এখানে ব্রেক করে রাখবে। এখানে শুধু এটা নড়তে থাকবে, জবান বন্ধ, 2 চোখ শুধু আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকবে। ঘরের মধ্যে যদি মৃত্যুবরণ করে ইন্তেকাল হয়, সাকারাত চলবে, মনে চাইবে ওই সময় 7 সমুদ্রের পানি যেন ওনার ভিতরে ঢুকাই দেওয়া হোক। তৃষ্ণায় পিপাসিত হয়ে যাবে, ওনার কিছু দুনিয়ার মধ্যে ভালো লাগবে না। ওই সময় শুধু ইয়া নফসি থাকবে। আজরাইল আলাইহিস সালাম এখানে এসে চেপে ধরবে। তো আমার নবী শুভ সংবাদ দিচ্ছেন, যারা আওয়াম আল্লাহ হারিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করে যারা দ্বন্দ্বনী 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তারা প্রথমে ওনাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে উত্তম সুরত নিয়ে। দ্বিতীয় কন্ডিশন হলো ওরা আপনার উম্মতের রূহ কবজা করবে কোনো কষ্টবিহীন, কষ্ট ছাড়া। যেভাবে আম্বিয়া আলাইহিস সালামের রূহ কবজা করা হয়, সেভাবে আপনার উপর যারা দরুদ শরীফ পড়বে ওই উম্মতের রূহ কবজা করা হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য শুভ সংবাদ নয় কি? ইথার নমা থাকা
শুভ সংবাদ নয় কি? কারণ আবার রুজ যার কবজা করতে এনে হয় তার কি অবস্থা? 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। এই সময় আমার নবী ওয়াদা দিয়েছেন, যারা আমাকে ভালোবাসবে, আমার উপর দরুদ পড়বে, আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে সুদায়ে কারবালার জন্য খরচ করবে, তাদের জন্য আমি ঈমানি দৌলত দান করব এবং হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দিল শাহে মদিনা। আর কাউসারের মালিক যিনি, আর কাউসারের মালিক যিনি, তাকে ডাকুন। বলো যদি বাঁচতে হয় নবীকে বাসন, বলো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তারালে আলা, নবী বাঁচালে আলা, নবী তারালে আলা, নবী বাঁচান। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে বাসন। ভালো যদি বাসে হয় নবীকে বাসন। সালাতুনিয়া ও দুনিয়ার মানুষ, মরকুল মউত এমন একজন ফেরেশতা, এমন ভয়ানক চেহারা নিয়ে মানুষের কাছে আসে যার যার আমল অনুযায়ী। কিন্তু আমার নবী সুসংবাদ দিয়েছিল, আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে এবং আমি নবীর পরিবারের উপর দরুদ পড়বে। কি নিয়ে? মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসবে। কিভাবে? আমার নবী বলেছেন, ও উম্মত, তোমার যখন সাকারাতের মত শুরু হবে, তোমার মন চাইবে 7 সমুদ্রের পানি দিল, তোমার তৃষ্ণা মিটবে না। এ আমার উম্মত, তুমি তুমি ভয় করিও না। ওই সময় আমি নবী, তুমি যারা আমাকে ভালোবেসেছ, আমার জন্য মিলাদ মাহফিল করেছ, আমার জন্য আমাকে সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করেছ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য মাদ্রাসা নির্মাণ করেছ, উযুখানা নির্মাণ করেছ, গরিব দুঃখী মানুষকে খাওয়ার দিয়েছ, তোমাদের জন্য আমি নবী ওয়াদা দিলাম, ওই সিগরেটের বিছানায় আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করব। কি মানি? আল্লাহ আমি নবীকে ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে হাউজে কাউসার দান করলাম। আমার নবী বলেছেন, আল্লাহ আমি নবীকে নিশ্চয় নিশ্চয় হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু মালিক বানানোর পর আমাকে কোনো কন্ডিশন দেওয়া হয় নাই, উইদাউট কন্ডিশন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাউজে কাউসারের পানি চাইলে কিয়ামতের ময়দানে পান করাতে পারবেন, ফুলসিরাতে পান করাতে পারবেন, জান্নাতে পান করাতে পারবেন, আর কোনো দিকে পান করাতে পারবেন না, দুনিয়ায় পান করাতে পারবেন না। নয় নয়, এরকম কোনো কন্ডিশন দেওয়া হয় নাই। বিদায় আমার নবী ওই হাইসিয়তে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের তাফসীরে গিয়ে দেখবেন আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, উনার বিশ্ববিখ্যাত তাফসীর কানজুল ঈমান শরীফ বলেন এবং বিশ্ববিখ্যাত তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখবেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার কোথায় ব্যবহার করবে, কোথায় পান করাবে নির্দিষ্ট করে যখন দেওয়া হয় নাই। বিদায় আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমাদের সাগরাতের বিছানার
মধ্যে যখন 7 সমুদ্রের পানি দিল, তৃষ্ণা মিটবে না, তুমি হাই হাই করবা। ওই সময় আমি মদিনাতুর রাসূল তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসবো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ।